হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষেপে হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা। তিনি জন্মের আগেই তার পিতা মৃত্যুবরণ করেন এবং অল্প বয়সে মাতাও মারা যান। এরপর দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব তাকে লালন-পালন করেন। শৈশব ও কৈশোর ছোটবেলা থেকেই মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত এবং চরিত্রবান। লোকেরা তাকে আলামিন বা বিশ্বস্ত নামে ডাকত। তিনি বাণিজ্যের কাজে চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন এবং খুব অল্প বয়সেই সততা ও বিচক্ষণতার কারণে খ্যাতি অর্জন করেন। বিবাহ ২-৫ বছর বয়সে তিনি একজন ধনী ও সম্মানিত মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা ছিলেন তার প্রথম স্ত্রী ও অন্যতম প্রধান সহায়ক। নবুয়ত প্রাপ্তি ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় তিনি প্রথম ওহী লাভ করেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে প্রথম কুরআনের আয়াতগুলো প্রদান করেন। সেখান থেকে শুরু হয় ইসলাম প্রচারের যাত্রা। ইসলাম প্রচার ও কষ্ট মক্কার মানুষ শুরুতে তার প্রতি অবিশ্বাস ও বিদ্বেষ দেখায়। তিনি ও তার অনুসারীরা নানা নির্যাতনের শিকার হন। এরপর তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র গঠন করেন এবং মুসলিমদের ঐক্যবদ্ধ করেন। মক্কা বিজয় ৮ হিজরিতে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করেন। তিনি তার সমস্ত শত্রুকে ক্ষমা করে দেন। এই উদারতা ও ক্ষমাশীলতা ইসলামের প্রকৃত রূপ তুলে ধরে। ওয়াফাত মৃত্যু ৬-৩ বছর বয়সে ১ হিজরিতে হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইন্তেকাল করেন। তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানবদের একজন হিসেবে বিবেচিত। মূল বার্তা হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মুক্তিদাতা, শান্তির বার্তাবাহক এবং আল্লাহর সর্বশেষ প্রেরিত রাসূল। তার জীবন থেকে আমরা শিক্ষা পাই সততা, ধৈর্য, ক্ষমা, ন্যায়বিচার ও মানবতার।